হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, মানে দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্টে। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি। এখন আমরা একটু আশেপাশে ঘুরবো আর লাঞ্চ করতে যাব। ড্রিমল্যান্ড হোটেলে থাকা প্লাস পয়েন্ট হচ্ছে এই ভিউ পয়েন্টটার ঠিক পাশেই হচ্ছে আমাদের হোটেল। ফার্স্টে আমরা চলে গেছিলাম নাইট অ্যাঙ্গেল পার্কে। তো এখানে ঢোকার পর আমরা তারপর ক্লিপ নিতে ভুলে গেছি ঘোড়ার চক্করে। সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হ্যাপি ভ্যালি। হ্যাপি ভ্যালি খুঁজতে খুঁজতে আমরা এখনো হ্যাপি ভ্যালিতে পৌঁছতে পারিনি, হ্যাপি ভ্যালি খুঁজেও পাইনি। হ্যাপি ভ্যালি আমরা হেঁটে হেঁটে পৌঁছাতে পারিনি, অনেকটা দূর, তাই আমরা এখান থেকেই দেখে নিচ্ছি। আমরা হেঁটে হেঁটে সবাই হাঁপিয়ে গেছি, বিধ্বস্ত। তার মধ্যে না খাওয়া, এখনো লাঞ্চ করতে পারিনি, এখন গিয়ে লাঞ্চ করবো। ফাইনালি আমরা পৌঁছে যাই দার্জিলিংয়ের মেলে। আর সেখানে পৌঁছে দেখি এখানে প্রোগ্রাম হচ্ছিল, আর এখানে মেলার মতো বিভিন্ন স্টেটের অনেক দোকান বসেছিল। তো এর আগেও আমরা যখনই ডিসেম্বরে গেছি তখন দেখেছি এয়ার এন্ডিংয়ের দার্জিলিংয়ে অনেক প্রোগ্রাম হয়, এরকম মেলাও বসে। আর এই সেই হোপের সামনে কমন ফটোশুটের লাইন, যেটা কখনোই খালি থাকে না, বছরের যে কোনো সময় আসা হোক না কেন। দেন আমরা চলে গেছিলাম নরিয়াং টিবেটান কিচেনে লাঞ্চ করার জন্য। সেখানে অথেন্টিক টিবেটান ফুড পাওয়া যায়। তো এটা ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট ইন দার্জিলিং। অ্যান্ড খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, মানে আমরা অনেক কিছু ইউনিক ডিশও ট্রাই করেছিলাম, আর টেস্ট ওয়াজ জাস্ট অসাম। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের ফেমাস চক বাজারে, যেখানে সবার বাড়ির বা যার যা কেনাকাটার ছিল সেগুলো কেনাকাটা করতে। লাস্ট প্রদীপ্তর এখানে ছাতা কেনার ছিল, তাই ছাতা কিনে সব শপিং করে আমরা এখন যাব হচ্ছে হোটেলে। খুব উত্তেজনার সাথে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। এখন যাব মেলের দিকে, দেন আমরা ডিনার করে বাড়ি না হোটেলে ফিরবো। আমরা গেছিলাম ক্রিসমাসের ঠিক কিছুদিন আগেই। তো যেহেতু দুদিন পরেই ক্রিসমাস ছিল, তাই এখানে পুরো দার্জিলিং লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। তারপর মেলে পৌঁছে দেখি তখনও প্রোগ্রাম শেষ হয়নি, যেটা দুপুর থেকে চলছিল, তখন সেটা শেষ মুহূর্তে চলছিল অবশ্য। তো রাতে মেল ঠিক এরকম দেখতে লাগে। তারপর আমরা নিয়ে নিই কফি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তিনজন, আমাদের আর কেউ নেই, সবাই আমাদের ছেড়ে চলে গেছে গাইস। আমাদের ডিনারের প্ল্যান ছিল গ্লিনারিজে, তো আমরা পৌঁছে যাই। আর ক্রিসমাসের আগে গ্লিনারিজও ভীষণ সুন্দর করে সেজে উঠেছিল। তো ভেতরে ক্রাউডেড থাকায় আমরা বাইরের দিকে বসি, বাইরেও ভিড় ছিল। তো এখানে তারপর আমরা ডিনারের চক্করে আর কোনো ক্লিপ নিতে পারিনি, কি খেয়েছি না খেয়েছি। তো খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিই আমাদের হোটেলের দিকে। দার্জিলিংয়ের সেকেন্ড ডে, অর্থাৎ আমাদের ফেরার দিনের সব কিছু শেয়ার করব দার্জিলিং ট্যুরের লাস্ট পার্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।